দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, এই বড় সম্পাদন পক্ষ থেকে আপনাদের মঞ্চে আজকে মঞ্চস্থ করতে চলেছি। অন্যান্য বছরের নয়, আমরা এই বছর যে নতুন চরিত্রপালা তৈরি করেছি, এই 2026 সালের নতুন চরিত্রপালা আপনাদের মঞ্চে আজকে মঞ্চস্থ করতে চলেছি। এই চরিত্রপালার মাধ্যমে যদি কিছু নাচে গানে ঝাঁপে তালে ভুল দিতে হয়ে থাকে, আপনারা সকলেই ক্ষমা করে দেবে। তাই বর্তমান দিনে ছৌ নৃত্যের একটি ধারাবাহিক কাহিনী পরিবেশিত হয়। জানি না সেই কাহিনী কতটা সত্য, তবে এই কাহিনীগুলো শিক্ষার আলো ছড়িয়ে দেয়। এমন একটি কাহিনী আজ এই চরিত্র কলাকারের মধ্যে তুলে ধরেছি, যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যদি সঠিক পথে দান দেওয়া ও দান গ্রহণ করা না হয়, তবে দেবতাদের পতিত ন্যায়ের দেবতা সূর্য পুত্র শনিদেব কি তাদের বিচার করে তাই চরিত্র নাট্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই স্কন্দ পুরাণ হইতে বর্ণিত বিজয়নগরের রাজা মদন সেনের চরিত্র নিয়ে, এই বিজয়নগরের মদনের চরিত্র নিয়ে এই পালাখানি শুরু করতে চলেছে। তাই সে লক্ষ্মীকান্ত মাহাতো রচিত, কৃষ্ণপদ মাহাতো পরিচালিত এবং সমস্ত ছৌ শিল্পীর পরিবেশনায় এক বাস্তব পৌরাণিক কাহিনী। অন্যায়ের তুলাদণ্ডে সূর্যপুত্র শনি। একটি বিশেষ ঘোষণা, এই ছৌ নৃত্য কলাকারের মধ্যে, এই ছৌ নৃত্য কলাকারের মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যাহা বর্তমান সময়ের সঙ্গে অঙ্গাঙ্গযুক্ত। তাই এই দৃশ্য বা চরিত্র দেখে আপনারা সকলে বিরত থাকুন। তাই এইদিকে বিজয়নগরের দানশীল রাজা, এইদিকে বিজয়নগরের দানশীল রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য মা লক্ষ্মীর আরাধনা করে এবং অর্থ উপার্জনের জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। তবে মা লক্ষ্মীর আরাধনা আগমনে পয়সা করিয়া রাজার, এ তো পয়সা করিয়া রাজার, এ ঘরে দান হয় রাজার, এ ঘরে দান হয়। আরে সেই দান পায়ে রাজার ও কারণ, এ তো পয়সা করিয়া রাজার, এ ঘরে দান হয় রাজার, এ ঘরে দান হয়। আরে সেই দান পায়ে রাজার দানশীল রাজা মদন সেন। তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য তিনি আগমন করেছেন। এই সে রাজা মদন সেনের ভূমিকায় নৃত্য করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের বড় নাতি বিশ্বনাথ সহিত।
আমি দানশীল রাজা মদন সকল যুদ্ধে আমি চক্রবর্তী পদে পেয়েছি। এবার আমি দান করে আমি চক্রবর্তী পদে পাবো। এবার আমি দান করে আমি চক্রবর্তী হবো বিশ্বমাধরে। তাই আমি 40 দিন সংকল্প করেছি। আমি 40 দিন সংকল্প করেছি এই দেবীর অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার রাজপথে কোনোদিন অর্থের অভাব থাকবে না, যাতে আমার রাজপথে কোনোদিন ধন দৌলতের অভাব থাকবে না। তাই তিনি সেই মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলে ও দেবী মদন সেন, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট আছি। মনে মতো বলছে না আমার কাছে এসেছো মাগো, এসেছো মাগো। আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তাহলে আমার এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি, যেন আমার রাজমহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্ট লক্ষ্মী রূপে তোমার রাজপ্রাসাদে আমি বাস করব। কাল থেকে আমি অষ্টলক্ষ্য রূপে আমি তোমার প্রাসাদেই বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে, আর যত খালি পাত্র থাকবে, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে, আমার সংকল্পে প্রসন্ন হয়ে দেবী মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করবে। কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। আর আমি যাই, আমার কোনদিন ধনের অভাব থাকবে না, অর্থের অভাব থাকবে না, কারণ অষ্ট লক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এইবারে লোকের মুখে শুধু এই রাজা মদন সেনের এই সুনাম হবে, এই লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই, আমি মন্ত্রী সেনাপতিকে দিয়ে জানিয়ে দিই, আমি যাই সেই মন্ত্রী সেনাপতিকে দিয়ে জানিয়ে দিই, যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন আসে আমার সেই রাজমহলের দিকে। আমি যাই মন্ত্রী সেনাপতিকে জানিয়ে দিই, যারা যারা দান নিতে এদিকে মা লক্ষ্মী মদন সেনের রাজপথে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে মা লক্ষ্মী রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে, এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন সেই আলোচনা সভার জন্য।
মদনসনের মহলে বন্দী হতে চলেছে, এতে সৃষ্টির মহাসংকট দেখা দেবে, এতে সৃষ্টির মহাসংকট দেখা দেবে। আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী, তুমি রাজা মদনসনকে বরদান করে মহাভুল করেছ, তুমি এই রাজা মদনসনকে বরদান করে মহাভুল করেছ। এটা সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, তা আমি জানি প্রভু, তা আমি জানি। কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখনই কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আলোচনা করে, তখন তাকে পুত্র স্নেহ রূপে বরদান দিতেই হয়। স্বামী, স্বামী এখন কিছু করার উপায় নেই, স্বামী এখন কিছু করার উপায় নেই। আমি আমি সে নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু, প্রভু আপনি তো জানেন, আপনি তো জানেন এই মা লক্ষ্মী মদনসনকে যে বরদান করেছেন, এই মা লক্ষ্মী রাজা মদনসনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ, যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, তখন সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে প্রভু। যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, তখন সেই অহংকারী আর অকর্মণ্য হয়ে পড়ে। তাই বলি প্রভু, চলুন এর কিছুটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছুটা বিহিত ব্যবস্থা করতেই হবে। বিজয়নগরের প্রজাবাসীগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ সেই রাজা মদনসনের দান দক্ষিণা গ্রহণ করে, রাজা মদনসনের দান দক্ষিণা গ্রহণ করে এদিকে অহংকার হয়ে পড়েছে। তাই সেই সকল মানুষ, প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ, তারা সেই অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানায়, জুহার আড্ডায় তারা সেই ভোগ বিলাসে লিপ্ত হয়েছে। তাই সেই প্রজাবাসীগণ আসছেন এবং গ্রামবাসীগণ আসছেন, বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ আসছেন তারা সেই অসৎ কর্ম করার জন্য।
হলে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ, এরা হলে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ, তারা চলেছিল অসৎ কর্ম করার জন্য। বলি ও দাদারা শুনেছেন না, আমাদের রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করে আছে, আমাদের মহারাজার ঘরে লক্ষ্মী বাস করে আছে। কোনো চিন্তা নাই, আমাদের কোনো অভাব নাই। রাজা বাবার কাছে গেলে আমাদের টাকা পয়সার দান দক্ষিণা দিচ্ছে, বুঝেছ না? আমাদের খাবার কোনো অভাব নাই, রাজা বাবার কাছে গেলেই হচ্ছে। আবার ঘরে যা হচ্ছে হোক না, আমাদের দেখার কিছু নাই, বুঝেছি না? হ্যাঁ, আমাদের রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করে আছে। ওরে ভাই, এদিকে শোন, এদিকে শোন 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 শোন। আই দেখি, বলছি আমাদের তো টাকা পয়সার অভাব নাই। হ্যাঁ, রাজা বাবা আমাদের গেলেই দান দক্ষিণা করছে। তো শুন ভাই, বলছি কি, এই দেখ আজকে এইদিকে ইংলিশ মদের দোকানটাও এসেছে, এইদিকে সেই কুচুঙের বুড়িটাও এসেছে মহিলা নিয়ে, বুঝেছি না? তো বলছি আমাদের তো কোনো অভাব নাই, রাজা বাবার গেলেই তো পয়সা পাতি দিচ্ছে, তার ঘরে লক্ষ্মী বাস করে আছে, কোনো চিন্তা নাই, ধন দৌলতের অভাব নাই। তো বলছি চল আজকে একটু ভালো মদেই খাওয়া যাক, ইংলিশ মদেই খাওয়া যাক। না 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 ভাই, আমার মহিলা ছাড়া নেশা হয় নাই, বুঝেছি না? হ্যাঁ, আমি কিন্তু মহিলাই খাবো। তুমি যাও ভাই, এই যে দোকানি দাদা, দাঁড়া রে, ধূপ দিচ্ছে রে বাহ। ও দোকানি ভাই, বলি একটা বড় বোতল দে দেখি, পয়সা আছে না? পয়সা আছে? আরে পয়সার চিন্তা কি করছি রে ভাই, জানিস নাই আমাদের রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করি আছে, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করে, কোনো চিন্তা নাই, আমাদের দান দক্ষিণের কোনো ভাবনা, আমাদের গেলে এই টাকা পয়সা যখন যাবি তখন এই দিকে রে ভাব, বুঝেছি না? তাহলে শোন, ঠিক আছে ভাই, ওই বড় এইটা দেখ। এই বুড়ি, এই বুড়ি, এই বাপরে বাপরে, বলছে শোন, ভালো করে জল মেশা দিস না, স্পিরিটটা দিবি, নাহলে টুপিটা ছিটিয়ে দিব, বুঝেছি? বয়স রে বাবুরা, বয়স 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 বয়স। সেই তারা সেই অসৎ কর্মে লিপ্ত, এদিকে প্রজাবাসী গ্রামবাসী অসৎ কর্মে লিপ্ত, এদিকে এদিকে সেই গ্রামের সকল নারীগণ, এদিকে সেই গ্রামের সকল নারীগণ, তারা চলেছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য।
কাণ্ড কি বলবো, এই কলিযুগের কাণ্ড। এদিকে যেদিকে যাবি কুয়াশালে, বাঁধের ঘাটে, নলকূপে, নদীর ঘাটে, কোথাও শান্তি নাই। আমাদের রাজা মদন সেন যেভাবে গান্ধীকে নরকের পথে ফেলে দিয়েছে, মদ খেয়ে সকলেরই ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে, মদ খেয়ে সকলেরই ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে, মদ খেয়ে সকলেরই ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে। বলি কে বটি গো, কে বটি গো, কাদের ঘরের বউ বটি গো? হ্যাঁ, কাদের ঘরের বউ বটি? তোরা তা কি জন্য আসিস বাবা? এদিকে তোরা কি জন্য আসিস গো? আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। দেখো তোমরা কিন্তু মদ খেয়ে অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, তোমরা ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিতে যাবো। দেখো তোমরা কিন্তু খুব অন্যায় করছো, এইভাবে রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো। হ্যাঁ, ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিতে যাবো, আমরা কিন্তু নদীর ঘাটেই জল নিতে যাবো। দেখো কিন্তু খুব অন্যায় হচ্ছে। হ্যাঁ, এখন তোমরা ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিতে যাবো। এরে পোচা, এই পোচা, এরা কিন্তু ভাই এইভাবে শুনবে না রে। বাপি বাপি শালা বেশি খেয়ে দিয়েছে রে। হ্যাঁ, বলছে শোন, আমাদের বা আসার রূপটা দেখা দেখি, তা নাহলে এরা শুনবে না রে, বুঝেছি না? আর দেখি দেখি আগে আমাদের সঙ্গে ফুটানি বলছে রাস্তা দিয়েই যাবো। বারে কত বড় হয়েছে রে কথা, এদিকে আরো খাবো, আয়, আমাদের কোনো অভাব নাই, রাজা বাবা যতদিন আছে এই মারি ঘরে মতেই দিব না আমি। আর দু গ্লাস, আর দু গ্লাস, আর দু গ্লাসে বইস বইস, এরকম করলে আমি মতেই দিব না বাবা। বস না মাইনে দা, হ্যাঁ বইস, হ্যাঁ আয় আয় দেখি আরো খাবো। হ্যাঁ, আর ওদিক থেকে সেই মহিলা সমিতির দিদিমণি আসছেন, তিনি সেই মিটিং এ যাওয়ার পথে। ওদিক থেকে সেই মহিলা সমিতির দিদিমণি আসছেন, তিনি সেই মিটিং যাওয়ার পথে। হ্যালো হ্যালো, বলি তোমরা শুনছো? আজকে একটা মিটিং আছে গো, রাত্রিটা সময় যাবে বাবা। হ্যাঁ, বুঝতেছো না? হ্যালো হ্যালো হ্যালো, কে বটি গো, কে বটি গো? হ্যালো হ্যালো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করেছি বাবা। হ্যালো, কে বটি গো? কি বিচ্ছিরি গন্ধ বাবারি, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো। দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দাও, আমি কিন্তু মিটিং এ যাবো। দেখো এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করা হচ্ছে, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে, বুঝেছো? ছেড়ে দাও, আমরা কিন্তু আমি কিন্তু মিটিং এ যাবো। 50 টাকা দিব? হ্যাঁ, ও 50 টাকা দিলে ছেড়ে দিবে নাকি? এইভাবে অন্যায় অত্যাচার করছো, রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমি কিন্তু এই রাস্তা দিয়ে মিটিং এ যাবো।
ঠিক আছে, দাঁড়া দেখি, দাঁড়া এখন আমি আসছি, দেখাচ্ছি মজাটা, আমি এক্ষুনি আসছে। দাঁড়া দাঁড়া দেখি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখি মজাটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই দেখো, এই দেখো, এরা রাস্তার মাঝে মশাই মাতামি করছে, ও শান্তি সৃষ্টি করছে। দেখো, এই দেখো, এদেরকে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও। যাচ্ছি তো, বলছি তো যাচ্ছি, যাচ্ছি তো। হ্যাঁ, আর কোন দিকে গেছে ওই কুটুমের বুড়িটা? কোন দিকে গেছে যে মদ নিয়ে এসেছিল? হ্যাঁ, মদ বিকতে ছিল, মেলাটা রেখেছে। হ্যাঁ, কোন দিকে গেছে? হ্যাঁ গো কাকি, হ্যাঁ গো কাকারা, কোন দিকে আছে গো বুড়িটা? হ্যাঁ কাকের এদিকে আছে দেখো, ওই মদ বিকা বুড়িটা। হ্যাঁ, কোন দিকে গেছে? হ্যাঁ, কোন দিকে আছে? ও বাহ বুড়ি বাহ, ঠিক বলতে দিয়েছে। হ্যাঁ, ওটা দিকে আয়, বাজা বাজা দেখি, বাজা দেখি, বাজা। বড় বড় ভক্তি লাগছে। হ্যাঁ, ও বাহ, আচ্ছা আপনার মেলা কো বসনে বা মদ বিক্রে তোমার ঠেঙাতে গো, তোমার ঠেঙাতে গো। হ্যাঁ হ্যাঁ, আর কোন দিকে আছে ভাটিওয়ালাটা? হ্যাঁ, ও আর ইংলিশ ন দিল সে কি নিয়ে আসছে? কোন দিকে আছে ভাটিওয়ালাটা? এগো এসেছে এদিকে, মারি ভয়া কোথাকার, ও আরো সব নষ্ট করছে। কোন দিকে এসেছে? হ্যাঁ, কোন দিকে ঢুকেছে? ও মারি ভয় নাগড়া গড়া ঢুকি আছে। হ্যাঁ, এদিকে বাজা বাজাই, আজ তোর মদ বিকাটাই পুরো আছে। এদিকে আয়, বাজা এদিকে আয়। ও বাহা যাচ্ছি গো, যাচ্ছি গো। আর কোন দিকে আছে ওই লম্বা লোকটা? বলছে রাস্তা ছাড়বো না। হ্যাঁ, রাস্তা ছাড়বো না বলছে। কোন দিকে আছে মারি ভাইয়া? কোন দিকে আছে? বলছে রাস্তা ছাড়বো না। হ্যাঁ, ও ও বাস যাচ্ছে। হ্যাঁ, আর নামবি, নামবি, এদিকে নাম। নাম নাম বুঝাচ্ছি, মজা আছে। নাম নাম বলছি, লাইন আছে, শর্ট খায় মরবি, শর্ট খায় মরবি। নাম বলছি, নাম এদিকে আয়, নাম। দাঁড়া দাঁড়া, নামছি গো, নামছি। ফারাকো 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 ফারাকো, নামছি। কি জলই ঢুকেছে নাকি? দাঁড়া, জলই গেছে গো, নামছি গো। পাঁচটা জলই আছে নাকি বাবা? জলই ঢুকেছে। হ্যাঁ, ও বাবা, নাম এদিকে আয়, জলই এদিকে আয়, নাম। নাম নাম আয়, নাম আয়, এইদিকে নাম। আয় আয় আয়, তোকে দেখাচ্ছি মজাটা। আয় আয় দেখি, আয় আয়, নামবি। যাচ্ছি গো, যাচ্ছি বাবা, যাচ্ছি, যাচ্ছি গো, যাচ্ছি গো।
যাচ্ছি বাবা, যাচ্ছি। যাচ্ছি না। চল যাচ্ছি তো। আর মদ খাবি? হ্যাঁ, আর মদ খাবি? হ্যাঁ, আরো খাবি? যাচ্ছি তো। যাচ্ছি তো, যাচ্ছি তো, বলছি তো যাচ্ছি, যাচ্ছি তো, যাচ্ছি তো। দাঁড়া খাচ্ছি বলে তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো? আজকে আমাদের এত অত্যাচারে বলি হচ্ছে, এই কুলবধূ সহ সকলকে ভোগ করতে হচ্ছে। তাই এসো আমরা সকলে মিলে সেই নায়ের দেবতা শনিদেবের আরাধনা করি। আমরা শনিদেবের আরাধনা করি। ও পুরবাসী নারীগণ, কি জন্যই করছো স্মরণ, কি জন্যই করছো স্মরণ? ওগো এসেছে তুমি অধর্মের বিনাশকারী নায়ের দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের রাজা এই দান দিয়ে সকল পুরুষকে অকর্মণ্য করে তুলেছে, তাই তারা এখন ধর্ম কমলে ধর্মের সঙ্গী হয়ে নানা রকমের পাপ কাজে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি এই রাজা মদন সেন যে ধন্দার অভিনয় করেছে, এতে ভ্রষ্টাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচার শুরু করেছে। এতদিন সে ধন বিতরণ করছিল, এখন সে ভ্রষ্টাচার ধনের পথে পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। তাই এই আমার ন্যায় চক্র অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে, আমার ন্যায় চক্রের অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। হ্যাঁ, আর তোমাদের চিন্তা নেই কোনো কারণ। তোমরা যাও, নিজ নিজ গৃহে করো গমন, নিজ নিজ গৃহে করো গমন। রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে, এদিকে দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত হয়ে অহংকারী হয়ে তিনি সে ধন বিতরণ করার জন্য তিনি সে রাজপ্রাসাদে আগমন করছে। আমি এখন ধন বিতরণের কাজ শুরু করবো। যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান দক্ষিণা নিতে ইচ্ছুক, সকলে যেন আমার রাজপ্রাসাদে হাত পেতে দান গ্রহণ করে। সে ধনী দরিদ্র রাজা পদে হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে এই রাজা মদন সেনের সুনাম। যাও, তোমরা সকলকে জানিয়ে দাও, এই প্রজাবাসীকে জানিয়ে দাও, গ্রামবাসীকে জানিয়ে দাও, যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আসে আমার এই রাজমহল ভিতরে। যাও যাও, জানিয়ে দাও।
আমায় দান দেন মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন, আমায় কিছু দান দেন মহারাজ। হ্যাঁ, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আরে মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। রাজা বাবা, আমাকে কিছু দান দেন, আমার যা ছিল না কাল সব লুটে নিয়েছে মেয়া লোক বিলাই। হ্যাঁ, আমার কাছে কিছুই নেই মহারাজ, দেন মহারাজ, আমাকে কিছু দান দক্ষিণা দেন, আমাকে কিছু দান দক্ষিণা দেন। হ্যাঁ, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আরে মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আসি রে বাবা, আমাদের রাজা বাবা খুব ভালো, আল্লাহ দান দক্ষিণা দেই বাবা। হ্যাঁ যাচ্ছি বাবা, হ্যাঁ যাচ্ছি। ও রাজা বাবা, বলছি কালকে 500 টাকা দেবে না, একটা লঙ্গি নিব, ছিঁড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, যাও 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 যাও, আনন্দ করে ভর্তি করো, যাও যাও দেখি যাও। এদিকে এদিকে শনিদেব, এদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে, এদিকে সে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি সে দান নেওয়ার জন্য আগমন করছে। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহারাজে, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন মহারাজ, আপনি দান করছেন, অহংকার পালন করছেন, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অভিনয় করছেন। মহারাজে, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না মহারাজ, আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, আপনার এই ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহারাজে, আপনি আমায় উপদেশ দেবেন না, আপনার যে দান গ্রহণ করতে চাইলে আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি বললে, কি দান দেন আপনি বলুন, কি দান দেন আপনি বলুন, কত দান চাই বলুন, আপনি কি দান চান? মহারাজ, আমায় যদি দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই আপনি আমায় দান দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সকলের মাঝে কথা দিলাম, শ্রী সত্য করলাম অঙ্গীকার, যা চাইবেন আমি তাই আপনাকে দান করব। তবে শুনুন মহারাজ, শুনুন মহারাজ, ওই ধর্মের তুলা দণ্ডে, ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন, আর যদি না পারেন, তাহলে আপনার জীবন কিন্তু আমার কাছেই বাধা থাকবে, আপনার জীবন আমার কাছেই বাধা থাকবে। মন্ত্রীবর, যাও তুলা দণ্ড নিয়ে এসো, যাও তুলা দণ্ড নিয়ে এসো, ধর্মের তুলা দণ্ড নিয়ে এসো। আপনি বসে বলুন, আপনার ওজনের ভার আমি দান করব, আপনার ওজনের ভার আমি দান করব। মন্ত্রীবর, যাও যাও, রাজমহলের স্বর্ণ মুদ্রা নিয়েছো, যাও রাজমহলের স্বর্ণ মুদ্রা নিয়েছো। মহারাজ, এখন তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখন তো তুলাদণ্ড সমান হলো না। তবে যাও যাও, ওই কোষাগার থেকে নিয়েছো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়েছো। মহারাজ, কোষাগার তো আগের দিনে দান করে শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনই দান করে শেষ হয়ে গেছে। তবে যাও, ওই মহারানীর অঙ্গেতে স্বর্ণ অলঙ্কার রয়েছে, ওই মহারানীর অঙ্গেতে স্বর্ণ অলঙ্কার রয়েছে, তা সকলেই খুলে নিয়েছো, তা সকলেই খুলে নিয়েছো। মহারাজ দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো আপনি তুলা দণ্ডে চাপাতে পারবেন না,
অলংকার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলংকার খুলে দিন, আপনার গায়ের অলংকার খুলে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গায়ের অলংকার খুলে দিচ্ছি। মন্ত্রীবর, আমার গায়ের অলংকার খুলে হবে। মহারাজ, এখনো তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হলো না মহারাজ। আপনি তো আমায় সবকিছু দান করলেন, আপনি তো আমায় সবকিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আমায় দান করবে? আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, এই নাও, এই নাও, এই রাজমহলটিও আমি আপনাকে দান করলাম। মদন সেন, রাজা মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আমি আর এই রাজপ্রাসাদে থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সবসময় আমার এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ মদন সেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে সর্বদা তোমার আপনার প্রাসাদেই থাকবো। কিন্তু এখন আপনি তো এই প্রাসাদ আপনার নেই, এই রাজপ্রাসাদ আপনার নেই, আপনি তো এই সন্ন্যাসীকে দান করেছেন। আমি অন্য কারো প্রাসাদে থাকতে পারবো না, আমি কথা দিয়েছিলাম যে আপনার প্রাসাদেই থাকবো, কিন্তু এই প্রাসাদ তো সেই সন্ন্যাসীকে দান করেছেন, আমি অন্য কারো প্রাসাদে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি মহারাজ, মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো মহারাজ। এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে কিছুই নেই। এবার আমায় কি দান করবেন, এবার আমায় কি দান করবেন? মনে আছে তো, এবার আপনার জীবন আমার কাছে বাধা, এই আপনার জীবন আমার কাছে বাধা রয়েছে। তাই আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যান, যান, নিজে উপার্জন করুন, যান, নিজে উপার্জন করুন, যা কিছু উপার্জন করবে সবকিছু আমার কাছে এনে দিতে হবে, আগে সবকিছু আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করুন, পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। একজন চাষি ভাই, এদিকে চাষি ভাই কৃষির লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য তিনি আগমন করছে। দাঁড়াতে বাচ্চা দাঁড়া, হালকা গুলতে দেখো, শালা ছটফট আছে, এই শালা জলটা পড়ে মাছি গেলে শালা ফেটকল দিকে ঢুকছে। দাঁড়ানো, এমন সপ্তাহে হালকা ঢোকায়নি কোনো, বুঝতেই পারি মশাটা। দাঁড়া, বেটার কুড়ি গরু রে, শালা এক পাকনা ঘুরতে ঘুরতে বসে দিছি বাপ, এই করে চাষ হবো কে? হ্যাঁ,
বেটার কুড়ি গরু সোনার পারলি না হে ইয়াকে এই সপ্তাহে তালতলে বিকে দিব আর রাখবো নাই ইয়াকে এই হাতে তালতলে বিকবো লাল করে দিব না ইসলাম ফের গেল সপ্তাহে না ছেড়ে ইসলাম ভরতে হয়ে যাবে রে বেটার গরু রে সালা জোয়ানটা কেমন ফুচকাতে ফুচকাতে পালালো হে বড় চালাক মোটে রে বাপ হ্যাঁ কি করি হে হ্যাঁ এইভাবে কি চাষ হয় সালা এখন কি করি ওদিকে কামের মনুষ্য জমা করা আছে বা আর 200 টাকা করে কত করে বেতন লিবে কামেন গিলে বাপরে হ্যাঁ না ফেরি আলো মুশকিল করে যাই বাবা কামেন গিলাকে বন্ধ করে দিয়ে আসি হ্যাঁ যাই বাবা যাই 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 হ্যাঁ চাষ হবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলি ও দাদারা ও ভাই ও দাদারা শুনছেন এখানে কিছু কাজ মিলবে এখানে কিছু কাজ মিলবে যে কোনো কাজ হোক না কেন আমি করব কারণ আমার বাড়িতে মনি ওই চুলা দণ্ডে বসে রয়েছে মনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে আর আমি যদি উপার্জন করে না নিয়ে যাই মনি আমায় রাগ করবে এবং অভিশাপ দিয়ে দেবে তাই বলছি ও দাদা এই তো ও দাদা বলছি কি একটা কিছু কাজ মিলবে একটা কিছু কাজ মিলবে যে কোনো হোক কাজ হোক না কেন আমি করবো একটা কিছু কাজ মিলবে আমার গরুটা গেল তো কি হবে চাষে কমতি হবে নাই তুই শালা কাজ খুঁজতে যাচ্ছে ওটা বদল ইয়াকে জুড়ে দেবো এদিকে শোনো ভাই শোনো বলছি কাজ তো রয়েছে খুব জটিল কাজ এ কাজ করতে পারবে তো হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে হ্যাঁ আমি পারবো হ্যাঁ এই দেখো ভাই এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায় আর সেই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো পারতে আমাকে হবে নইলে সন্ন্যাসী আমি কথা দিয়েছি তা আমি পালন করবো কি করে হ্যাঁ আমাকে পারতে হবে হ্যাঁ তবে এসো দেখি এসো দেখি হ্যাঁ এসো হ্যাঁ এই সেই মহারাজা এক সময় সেই মহারাজার বাড়িতে লক্ষ্মী বাস করেছিলেন তাই সেই মা লক্ষ্মীর গর্বে সেই গর্বে অহংকারী হয়ে তিনি আজকে সেই সর্বহারা পথের ভিখারী তিনি আজকে সেই তার কর্মফল ভোগ করতে হচ্ছে তারই সেই কর্মফল ভোগ করতে হচ্ছে
হয়েছে, আমার ভূমি চাষ করা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, এসো এসো, তোমার পরিশ্রম মজুরিটা নিয়ে নাও। এসো এসো, তোমার মজুরি নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি বাবা, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই নাও তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। এই না তোমার পরিশ্রমের মজুরি নিয়ে যাও। হ্যাঁ বলি, ও দাদা, ও ভাই, ও দাদা, বলছি কিছু একটা খাবার মিলবে, কিছু একটা খাবার মিলবে। আমি এই সারা সকাল হালবাই করে খাই না আর খাবার। বলছি, ও দাদা দাও না, কিছু একটা খাবার দাও, লাঙ্গন টেনে আমার খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবার দাও না। হ্যাঁ ঠিক আছে ভাই, এই যে ভাই আমার কাছে একখানা রুটি রয়েছে, আমার কাছে একখানা রুটি রয়েছে, এই নাও, তুমি এই রুটিটি খাও। হ্যাঁ আমি আমি যাই বাবা। হ্যাঁ খাও খাও, এই রুটিটি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আমি যাই, আমি যাই বাবা, আমার কাজ হয়ে গেছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ যাই, যাই যাই। ওরে ওরে, ওরে, হে বাবা, খেয়ে নি, খেয়ে নি, আমার খুব খেতে পেয়েছে। এই লাঙ্গল টেন্টে আমার অনেক পরিশ্রম হয়ে গেছে, আমার খুব খেতে পেয়েছে। এই টুকরো রুটি আগে খেয়ে নি, এই টুকরো রুটি আগে আমি খেয়ে নি। না না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তাই আমি আগে সেই সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। আর আমি বিলম্ব করবো না, আমি যাই, সন্ন্যাসীর কাছে চলে যাই। মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন সন্ন্যাসীদের? আজ আমি একখানা রুটি উপার্জন করেছি, আজ আমি একখানা রুটি উপার্জন করেছি। রুটি, রুটি। এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি, ওই রুটিটি ওই তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটি ওই তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি, রুটিটাও চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ যা কিছু আমি সব চাপিয়ে দেবো, এই রুটিটাও আমি চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 দিচ্ছি বাবা। এখানে রুটি চাপাতে না চাপাতেই ওই তুলাদণ্ড সমান হয়ে যায়। কি আশ্চর্য, এখানে রুটি না চাপাতে ওই তুলাদণ্ড সমান হয়ে যায়। মর্সি, এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? এই অসম্ভব আজ কি করে সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদাও পা ধন দান করেছিলেন, আজ পর্যন্ত আপনি বরদের পা ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিলেন আপনার কাছে। কিন্তু এটা এটা আপনার পরিশ্রম করে উপার্জন করো খাদ্য রুটি, এটা আপনার পরিশ্রম করে উপার্জন করো খাদ্য রুটি। এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এটা নিষ্ঠা সত্য লুকিয়েছে, এটা আমি খুব পছন্দ হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছি। মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, আমি অন্যায় করেছি, এই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার? মহারাজ উঠে বসুন, মহারাজ উঠে বসুন, উঠে বসুন। আমি আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে, তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে আলো দেখাতে আমি সন্ন্যাসী ভেসে এই তোমার প্রাসাদেই এসেছিলাম। এবার আমি সকলকে বলে দিয়ে যাই যে দান করার আগে, দান করে আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি, সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে, শনিদেব আমার বড় ভুল হয়ে গেছে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনের আমি কোনোদিন কোন ভুল কাজ করব না, জীবনে আর কোনোদিন আমি ভুল কাজ করব না। আর আপনার যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে, আর আপনারাও যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে, তাহলে বিচার পাবে সেই দিন, বিচার পাবে সেই দিন যেদিন বিচার হয়ে বসবে এই অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনিদেব।
মুসলমানের মা ভাই